আমরা ইতিমধ্যে প্রায় ৪৭ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায়। আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে আমাদের কাছে ২৮ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব। তার মধ্যে ১২ লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে। তাহলে বাকি থাকবে কত? ২৮ লক্ষের মধ্যে ১৬ লক্ষ। এই ১৬ লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না, আমি আগামী ১.৫ বছরের মধ্যে এই ১৬ লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব, যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান। আজকেও প্রায় এখান থেকে ১২৩ কোটি টাকা দিয়ে ৬৬টি প্রকল্প এবং আরও টাকা দিয়ে ৪২টি প্রকল্পের শুভ সূচনা হলো। মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম, কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে, দেখেছেন, বিভিন্ন ক্যাম্পের থেকে ২০,০০০ লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। শুধু সন্দেশখালির যে প্রকল্পগুলি উদ্বোধনের শুভ সূচনা হলো, তার মধ্যে রাস্তা আছে ১-২ নম্বর ব্লকের, সুস্বাস্থ্য কেন্দ্র আছে, বাঁধ আছে, জল শোধনাগার আছে, কমিউনিটি হল আছে, জেটি ঘাট আছে, আইসিডিএস বিল্ডিং আছে, জলের এটিএম আছে, বিভিন্ন সৌর বিদ্যুতের ব্যাপার আলো যাতে পৌঁছে যায় সেগুলো আছে। আজকে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সন্দেশখালি ২ নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে বারমাজুর ১ নম্বর এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে, তার ঘোষণা আজকে আমি করে গেলাম। বাদবাকি কাজগুলো হবে। আমি বসিরহাট সাব ডিভিশন নিয়ে এখানে বলবো না, অনেক কাজ হয়েছে এবং আপনাদের জেলাতেও নতুন জেলা হবে, আগামী দিন নতুন সাব ডিভিশন হবে। সেগুলো যখন হবে, কারণ আপনাদের অনেক দূর দূরান্ত থেকে, আপনাদের অনেক দূর থেকে যেতে হয়, তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে। জল স্বপ্ন প্রকল্পেও আমি বলি পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ব্যাপারে আমরা যেদিন থেকে ক্ষমতায় এসেছি প্রায় ২৩,০০০ কোটি টাকা এই উত্তর ২৪ পরগনা জেলাকে দেওয়া হয়েছে। এছাড়াও ২,১৩,০০০-এর বেশি প্রকল্প নেওয়া হয়েছে, যার মধ্যে ১,৫৩,০০০-টির কাজ সম্পূর্ণ হয়েছে। জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় ১৫ লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ৩,৫২৮ কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে ৯ লক্ষ বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে। এছাড়াও এই জেলায় আমরা ৪,৫০০ কোটি টাকা খরচ করে নানান বড় পানীয় জল প্রকল্প করছি। বাংলার বাড়ি আপনারা জানেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা। এখন আমাদের কোনো ট্যাক্স নেই, একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায়। একটা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায়। সেই টাকার থেকে আমরা যে টাকা পাই, তার থেকে বাংলার বাড়িতে 3 বছর ধরে ওরা টাকা দেয় না। আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় ৪৭ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায়। আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে আমাদের কাছে ২৮ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব। তার মধ্যে ১২ লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে। তাহলে বাকি থাকবে কত? ২৮ লক্ষের মধ্যে ১৬ লক্ষ। এই ১৬ লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না, আমি আগামী ১.৫ বছরের মধ্যে এই ১৬ লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব, যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান।